কাজ নিয়ন্ত্রণ করার জন্য আলাদা ইন্টেলিজেন্স গুপ্তচর গোয়েন্দা বাহিনী তৈরি করতে হবে যারা পুলিশের আন্ডারে না, এবং এগুলো সব ছাত্রদের দিয়ে সম্ভব। আমাদের এক ভাই বললেন যে বাচ্চা ছাত্রদের দিয়ে কোনো কাজ হবে না, আর বৃদ্ধ যারা সরকারের মধ্যে দ্বারা কাজ হবে না। তা উনি আংশিক সত্য বলেছেন, পূর্ণ সত্য হচ্ছে ইয়াং লোকদের জন্য। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ দখল করছে। প্লিজ গো টু দি হিস্ট্রি। 17 ইয়ার্স ইয়াং বাচ্চা ছেলে। তা আলেকজান্ডার 22 বছর বয়সে বিশ্ব বিজয় নেমে সারা বিশ্বের অর্ধেকের বেশি জয় করে ফেলেছেন। চে গুয়েভারা ইয়াং বয়সে জীবন হারিয়েছে বিশাল বিপ্লবের নেতৃত্ব দিয়ে। তা আমাদের কথা হচ্ছে এই যে ছাত্ররা আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা ইউনিভার্সিটিতে পড়িয়েছি, আমরা মনে কিছুই জানে, থিওরি জানে, প্র্যাকটিক্যালে কিছুই না। আমরা এদের উপর আস্থা রাখতে পারছি না। কিন্তু এদের যদি এখন কাজে লাগিয়ে দেওয়া যায়, আর রেলওয়ে ডিপার্টমেন্টের রেলের রিটায়ার্ড অফিসার একটু চেক করতে হবে যে ছাত্রলীগ না, এবং মানে কিছু ভালো একটু কাজ করার ক্ষমতা রাখে, তাদেরকে প্রতি 20-30 জন ছাত্রের বিভিন্ন অফিস ইউনিটে কমিশনার রাখতে হবে, রেলওয়ে কমিশনার। সে তাদেরকে গাইডেন্স দেবে যেভাবে করবে। ছাত্র নতুন তাদেরকে ছাত্ররা কি করবে, অন দি জব ট্রেনিং। অন দি জব ট্রেনিং কি, যে চাকরি করতেছে এবং ট্রেনিং হচ্ছে সেনাবাহিনীতে যুদ্ধকালীন সময় শর্ট কোর্স 3 মাস 6 মাসের। ইন্ডিয়াতে বাংলাদেশের একটা কোর্স 3 মাস করে তারা কমিশন পেয়ে গেছে। তারা সব জেনারেল হয়েছে। কিভাবে হয়েছে, তাদের যে ঘাটতি ট্রেনিংটা ইউনিটে এসে কাজ করতে করতে যে সমস্ত লিডার হওয়ার জন্য কোর্স সেই কোর্স করায় লিডার বানানো হয়েছে। এখানেও ঠিক তাই হবে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কাঁচা ছেলে হয়েছে তেরোরা বাজায় দেবে, নো। আচ্ছা, নেক্সট হচ্ছে বিচার ব্যবস্থার সংস্কার। বিচার ব্যবস্থা, জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড। লেখাপড়া মানে করানো হয়, এগুলো শেখানো হয় না। আমি চীন দেশের আর্মির সাথে 8 মাস ছিলাম এবং আমেরিকান আর্মির সাথে 1 বছর ডিউটি করেছি। তা আমার মানে মোটামুটি ভাবে বিশ্বে অনেক জায়গায় সেনাবাহিনীকে আমার দেখার সুযোগ হয়েছিল। তার থেকে আমি অভিজ্ঞতা এবং পড়াশোনা অবলম্বন কিছু কথা বলবো। আমি যেটা বলবো, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের নিরাপত্তার সংস্কার। সেটা কিভাবে হবে, পুলিশ বাহিনী সমূহের সংস্কার। পুলিশ বাহিনীর কি হলো, ছাত্রদের বিভিন্ন জায়গা তারা জায়গা দখল করেছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, অথচ তাদের অসফলতার কোন রিপোর্ট পাওয়া যায়নি। তারা আনসাকসেসফুল কোন রিপোর্ট পায় ধরে সকল লেভেলের দুর্নীতিপরায়ণ পুলিশ সদস্যদের পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে। কোনটা 5 কোটি টাকা একটা এসপি পোস্টিং হচ্ছে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মধ্যে থেকে চুক্তিভিত্তিক কমিশনার নিয়োগ করে ছাত্রদের অন দি জব ট্রেনিং দিয়ে ব্যাপকভাবে পুনরায় নিয়োগ প্রদান করা সমীচীন হবে। এখন আমি বলতেছি কমিশনার কথা কার্ল মার্কসের ডাস ক্যাপিটালে আছে। এটা ফলো করেছে রাশিয়া, চাইনিজ আর্মিতে ছিলাম, ওখানে পলিটিক্যাল কমিশনার আর্মি কমান্ডারের সঙ্গে এটা লাগানো থাকে। সে যে মার্কসিজমের বাইরে কোনো কাজ আর্মি করতেছে কিনা সেটা কন্ট্রোল করে। তাই এখানে আমি যেটা বলছি, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ছাত্র, আমার প্ল্যান 10 লক্ষ ছাত্রকে আত্মীকরণ যদি করা হয়, এটা গ্রেটেস্ট ডিফেন্স ফর দি মানে গভর্নমেন্ট, ফর দি নেশন, ফর দি আর্মি এবং মুসলিম উম্মার সবচেয়ে বড় শক্তির একটা এক্সাম্পল হবে। সেটা কিরকম, পুরাতন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারীদের আনুগত্য প্রশ্নবিদ্ধ, বর্তমানে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এদের সেজে থাকা আনুগত্য সরকারের পতন অবশ্যই ঘটাবে। পুলিশের হাত থেকে মারণাস্ত্র সরিয়ে ফেলতে হবে। দামি অস্ত্র, কালাশনিকভ অস্ত্র যুদ্ধের, সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে, এবং তাদেরকে তদস্থলে শর্টগান প্রতিস্থাপন করতে হবে। পুলিশের তদন্ত ক্ষমতা রহিত করতে হবে। তদন্ত করে বিচার আচারের 13টা বাজায় দেব। তদন্তের জন্য যেমন আমেরিকায় তদন্ত পুলিশ করে না, ওখানে করে হইতেছে FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।